আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আল বাকারা সম্পর্কে জানব, এর নামকরণ এবং এই সূরাটা কেন এসেছে সে সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। নাম ও নামকরণের কারণ। বাকারা মানে হচ্ছে গাভী। এই সূরার এক জায়গায় গাভীর উল্লেখ থাকার কারণে এর নামকরণ করা হয়েছে। কোরআন মজিদের প্রতিটি সূরায় এত ব্যাপক বিষয় আলোচনা করা হয়েছে, যার ফলে বিষয়বস্তু ভিত্তিক দিক দিয়ে সেগুলোর জন্য কোনো পরিপূর্ণ ও সার্বিক অর্থবোধক শিরোনাম উদ্বোধন করা সম্ভব নয়। শব্দ সম্ভারের দিক থেকে আরবি ভাষা অত্যন্ত সমৃদ্ধ হলেও মূলত এটিতেও মানুষেরই ভাষা, আর মানুষের মধ্যে প্রচলিত ভাষাগুলো খুব বেশি সংকীর্ণ ও সীমিত পরিসর সম্পন্ন। সেখানে এ ধরনের ব্যাপক বিষয়বস্তুর জন্য পরিপূর্ণ অর্থব্যঞ্জক শিরোনাম তৈরি করার মতো শব্দ বা বাক্যের যথেষ্ট অভাব রয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী কোরআনের অধিকাংশ সূরার জন্য শিরোনামের পরিবর্তে নিছক আলামত ভিত্তিক নাম রেখেছেন। এ সূরার নামকরণ আল বাকারা করার অর্থ এই নয় যে এখানে গাভী সম্পর্কে আলোচনা করা হয়েছে, বরং এর অর্থ কেবল এতটুকু যে এ সূরার প্রসঙ্গক্রমে গাভীর কথা উল্লেখ করা হয়েছে। নাজিলের সময়কাল। এই সূরার বেশিরভাগ অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর তার মাদানী জীবনে একেবারে প্রথম পর্যায়ে নাজিল করা হয়। এর অবশিষ্ট অংশ পরে নাজিল হয়। বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য ও সাদৃশ্যের কারণে এগুলোকে প্রথমোক্ত অংশের সাথে সংযুক্ত করা হয়। এমনকি সুদ নিষিদ্ধকরণ সম্পর্কিত যে আয়াতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একেবারে শেষ পর্যায়ে নাজিল হয়, সেগুলো এখানে সংযোজিত করা হয়েছে। এই আয়াতগুলো দিয়ে সূরাটি শেষ করা হয়েছে, সেগুলো হিজরতের আগে মক্কায় নাজিল হয়েছে, কিন্তু বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যের কারণে সেগুলোকে এই সূরার সাথে সংযুক্ত করা হয়েছে। সূরা বাকারা খণ্ড খণ্ড আকারে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেগুলোকে সামঞ্জস্যতার স্বার্থে একত্রে সংযুক্ত করে দ্বিতীয় সূরার মধ্যে রাখা হয়েছে। নাজিলের উপলক্ষ্য। এই সূরাটি বুঝতে হলে প্রথমে এর ঐতিহাসিক পটভূমি ভালোভাবে বুঝে নিতে হবে। হিজরতের আগে ইসলামের দাওয়াতের কাজ চলছিল কেবল মক্কায়। এ সময় পর্যন্ত সম্বোধন করা হচ্ছিল কেবলমাত্র আরবের মুশরিকদের। তাদের কাছে ইসলামের বাণী ছিল সম্পূর্ণ নতুন ও অপরিচিত। এখন হিজরতের পরে ইহুদিরা সামনে এসে গেল। তাদের জনবসতিগুলো ছিল মদিনার সাথে একেবারে লাগানো। তারা তাওহীদ, রিসালাত, ওহী, আখিরাত ও ফেরেশতাদের স্বীকৃতি দিত। আল্লাহর পক্ষ থেকে তাদের নবী মুসা আলাইহিস সালাম এর ওপর যে শরীয়তি বিধান নাজিল হয়েছিল তার স্বীকৃতিও দিত। নীতিগতভাবে তারাও সেই দিন ইসলামের অনুসারী ছিল, যারা শিক্ষা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে চলছিলেন। কিন্তু বহু শতাব্দীর কালে ক্রমাগত পতন ও অবনতির ফলে তারা আসল দিন থেকে অনেক দূরে সরে গিয়েছিল। তাদের আকীদা বিশ্বাসের মধ্যে বহু অন-ইসলামী বিষয়ে অনুপ্রবেশ ঘটেছিল। তাওরাতে এর কোনো ভিত্তি ছিল না। তাদের কর্মজীবনে এমন অসংখ্য রীতিনীতির প্রচলন ঘটেছিল যথার্থ দিনের সাথে যেগুলোর কোনো সম্পর্ক ছিল না। তাওরাতের মূল বিষয়বস্তুর সাথেও এগুলোর কোনো সামঞ্জস্য ছিল না। আল্লাহর কালাম তাওরাতের মধ্যে তারা মানুষের কথা মিশিয়ে দিয়েছিল। শাব্দিক ও অর্থগত দিক থেকে আল্লাহর কালাম যতটুকু পরিমাণ সংরক্ষিত ছিল তাকেও তারা নিজেদের মন করা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বিকৃত করে দিয়েছিল। দিনের যথার্থ প্রাণ বস্তু তাদের মধ্য থেকে অন্তর্হিত হয়ে গিয়েছিল। লোক দেখানো ধর্মকাতরতা নিছক একটা নিষ্প্রাণ খোলসকে তারা বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছিল। তাদের উলামায়ে
মাশায়েখ, জাতীয় নেতৃবৃন্দ, জনগণ সবার আকীদা, বিশ্বাস ও নৈতিক ও বাস্তব কর্মজীবন বিকৃত হয়ে গিয়েছিল। নিজেদের এই বিকৃতির প্রতি তাদের আসক্তি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার ফলে কোনো প্রকার সংস্কার সংশোধন গ্রহণে তারা বিরোধী হয়ে উঠেছিল। যখনই আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহর দ্বীনের সরল সোজার পথে সন্ধান দিতে আসতেন, তখনই তারা তাকে নিজেদের সবচেয়ে বড় দুশমন মনে করে সম্ভাব্য সকল উপায়ে তার সংশোধন প্রচেষ্টা ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যেত। শত শত বছর ক্রমাগতভাবে এই একই ধারার পুনরাবৃত্তি হয়ে চলছিল। এরা ছিল আসলে বিকৃত মুসলিম, দ্বীনের মধ্যে বিকৃতি, দ্বীন বহির্ভূত বিষয়গুলোর দ্বীনের মধ্যে অনুপ্রবেশ, ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি, দলাদলি, বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ ও গুরুত্বহীন বিষয় নিয়ে মাতামাতি, আল্লাহকে ভুলে যাওয়া এবং পার্থিব লোভ লালসায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে তারা পতনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। এমনকি তারা নিজেদের আসল মুসলিম নামেও ভুলে গিয়েছিল। নিছক ইহুদি নামের মধ্যেই তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। আল্লাহর দ্বীনকে তারা কেবল ইসরাইল বংশজাতদের পিতৃসূত্র প্রাপ্ত উত্তরাধিকারে পরিণত করেছিল। কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর ইহুদিকে আসল দ্বীনের দিকে আহ্বান করার জন্য আল্লাহর তাকে নির্দেশ দিলেন। সূরা বাকারার 1500 থেকে 1600 রুকু অর্থাৎ আয়াত সংখ্যা 122 থেকে 141 আয়াত এ দাওয়াত সম্বলিত রয়েছে। এ দু রুকুতে যেভাবে ইহুদিদের ইতিহাস ও তাদের নৈতিক ধর্ম অবস্থার সমালোচনা করা হয়েছে এবং যেভাবে তাদের বিকৃত ধর্ম ও নৈতিকতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মোকাবিলার দ্বীনার্থ দ্বীনের মূল নীতিগুলো পাশাপাশি পেশ করা হয়েছে, তাতে আনুষ্ঠানিক ধর্মকতার মোকাবিলার যথার্থ ধার্মিকতা কাকে বলে, সত্য ধর্মের মূলনীতিগুলো কি এবং আল্লাহর দৃষ্টিতে কোন কোন জিনিস যথার্থ গুরুত্বের অধিকারী তা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠেছে। 2 মাদানী পৌঁছার পর ইসলামী আয়াত একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছিল। মক্কায় তো কেবল দ্বীনের মূলনীতিগুলো প্রচার এবং দ্বীনের দাওয়াত গ্রহণকারীদের নৈতিক প্রশিক্ষণ দানের মাধ্যমে ইসলামী দাওয়াতের কাজ সীমাবদ্ধ ছিল, কিন্তু হিজরতের পর আরবের বিভিন্ন গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করে চতুর্দিক থেকে মদিনায় এসে জামায়াত হতে থাকলো এবং আনসারদের সহায়তায় একটি ছোট ইসলামী রাষ্ট্রের ভিত গড়ে উঠল। তখন মহান আল্লাহ সমাজ, সংস্কৃতি, লোকাচার, অর্থনীতি ও আইন সম্পর্কিত মৌলিক বিধান দিতে থাকেন এবং ইসলামী মূলনীতির ভিত্তি এ নতুন জীবন ব্যবস্থাটি কিভাবে গড়ে তুলতে হবে তারও নির্দেশ দিতে থাকেন। এ সূরার শেষ 23টি রুকুতে 148 নং আয়াত থেকে বেশিরভাগ ক্ষেত্রে এ নির্দেশ ও বিধানগুলো বর্ণনা হয়েছে। এর অধিকাংশ শুরুতেই নাজিল করা হয়েছে এবং কিছু নাজিল করা হয়েছে পরবর্তী পর্যায়ে প্রয়োজন অনুযায়ী বিক্ষিপ্তভাবে। 3 হিজরির পর ইসলাম ও কুফরের সংঘাতে একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছিল। হিজরতের আগে ইসলামের দাওয়াত কুফরের ঘরের মধ্যেই দেওয়া হয়েছিল। তখন বিভিন্ন গোত্রে যেসব লোক ইসলাম গ্রহণ করত তারা স্বস্থানে দ্বীন প্রচার করত। এর জবাবে তাদের নির্যাতনের শিকার হতে হতো। কিন্তু হিজরতের পরে এ বিক্ষিপ্ত মুসলমানরা মদিনায় একত্র হয়ে একটি ছোট ইসলামী রাষ্ট্র গঠন করার পর অবস্থা পরিবর্তন হয়ে গেল। তখন একদিকে ছিল একটি ছোট জনপদ এবং অন্যদিকে সমগ্র আরব ভূখণ্ড তাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। এখন এই ছোট জামায়াতটির কেবল সাফল্যই নয়, বরং তার অস্তিত্ব ও জীবনই নির্ভর করছিল 5টি জিনিসের উপর। 1. পূর্ণ শান্তিতে ও পূর্ণ উৎসাহ উদ্দীপনা সহকারে নিজেদের মতবাদ প্রচার করে সংখ্যক লোককে নিজের চিন্তা ও আকীদা বিশ্বাসে অনুসারী করার চেষ্টা। 2. বিরোধীদের বাতিল ও ভ্রমপথে অনুসারী হওয়ার বিষয়টি তাকে এমনভাবে প্রমাণ করতে হবে যেন কোনো বুদ্ধি বিবেকবান ব্যক্তির মনে এ ব্যাপারে বিন্দুমাত্র সংশয় না থাকে।
3. গৃহহারা ও সারা দেশে মানুষের শত্রুতা ও বিরোধিতার সম্মুখীন হওয়ার কারণে অভাব, অনটন, অনীহা, অর্ধাহার এবং সার্বক্ষণিক অশান্তি ও নিরাপত্তাহীনতায় সে ভুগছিল। চতুর্দিক থেকে বিপদ তাকে ঘিরে নিয়েছিল। এ অবস্থায় যেন সে ভীত সন্তুষ্ট না হয়ে পড়ে পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা সহকারে যেন অবস্থার মোকাবিলা করে এবং নিজের সংকল্পের মধ্যে সামান্যতম দ্বিধা সৃষ্টির সুযোগ না দেয়। 4. তার দাওয়াতকে ব্যর্থকাম করার জন্য যে কোনো দিক থেকে যে কোনো সশস্ত্র আক্রমণ আসবে, পূর্ণ সাহসিকতার সাথে তার মোকাবেলা করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। বিরোধী পক্ষের জন্য সংখ্যা ও তাদের শক্তি আধিক্যের পরোয়া না করা। তার মধ্যে এমন সুদৃঢ় হিম্মত সৃষ্টি করতে হবে যার ফলে আরবের লোকেরা ইসলাম যে নতুন ব্যবস্থা কায়েম করতে চায় তাকে আপোষে গ্রহণ করতে না চাইলে বল প্রয়োগে জাহিলিয়াতে বাতিল ব্যবস্থাকে বিলীন করে দিতে সে একটু ইতস্তত করবে না। এ সূরায় আল্লাহ তাআলা এ 5টি বিষয়ে প্রাথমিক নির্দেশনা দিয়েছেন। 4. ইসলামী দাওয়াতের এ পর্যায়ে একটি নতুন গোষ্ঠীও আত্মপ্রকাশ করতে শুরু করেছিল। এটি ছিল মুনাফিক গোষ্ঠী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কায় অবস্থানকালে শেষের দিকে মুনাফিকের প্রাথমিক আলামতগুলো সুস্পষ্ট হতে শুরু করেছিল। তবুও সেখানে কেবল এমন ধরনের মুনাফিক পাওয়া যেত যারা ইসলামের সত্যতা স্বীকার করত এবং নিজেদের ঈমানের ঘোষণা দিত, কিন্তু এ সত্যের খাতিরে নিজেদের স্বার্থ বিকিয়ে দিতে, নিজেদের পার্থিব সম্পদচ্ছেদ করতে এবং সত্য মতবাদটি গ্রহণ করার সাথে সাথেই যে সমস্ত বিপদ আপদ, যন্ত্রণা, লাঞ্ছনা ও নিপীড়ন নির্যাতন নেমে আসতে থাকত তা মাথা পেতে নিতে তারা প্রস্তুত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনায় আসার পর এ ধরনের মুনাফিকদের ছাড়াও আরও কয়েক ধরনের মুনাফিক ইসলামে দলে দেখা যেতে লাগল। মুনাফিকদের একটি গোষ্ঠী ছিল ইসলামকে চূড়ান্তভাবে অস্বীকারী। তারা নিছক ফিতনা সৃষ্টি করার জন্য মুসলমানদের দলে প্রবেশ করত। প্রথম দিকের মুনাফিকরা এত কঠিন ছিল না। তারা কেবল যে দুঃখ দুর্দশা নেমে আসতো এটা মেনে নিতে পারতো না। আর পরে যে মুনাফিকগুলো ছিল তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামে প্রবেশ করত ইসলামে ফিতনা সৃষ্টি করার জন্য। মুনাফিকদের দ্বিতীয় গোষ্ঠীর অবস্থা ছিল এই যে চতুর্দিক থেকে মুসলিম কর্তৃত্ব ও প্রশাসন দ্বারা পরিবেষ্টিত হয়ে যাওয়ার কারণে তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে একদিকে নিজেদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করত এবং অন্যদিকে ইসলাম বিরোধীদের সাথেও সম্পর্ক রাখত। এভাবে তারা উভয় দিকে লাভের হিস্সা ঝুলিতে রাখত এবং উভয় দিকের বিপদের ঝাপটা থেকেও নিরাপদ থাকত। তৃতীয় গোষ্ঠীতে এমন ধরনের মুনাফিকদের সমাবেশ ঘটেছিল যারা ছিল ইসলাম ও জাহিলিয়াতের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে দোদুল্যমান। ইসলামের সত্যতার ব্যাপারে তারা পূর্ণ নিশ্চয়তা ছিল না, কিন্তু যেহেতু তাদের গোত্রের বা বংশের বেশিরভাগ লোক মুসলমান হয়ে গিয়েছিল, তাই তারাও মুসলমান হয়ে গিয়েছিল। মুনাফিকদের চতুর্থ গোষ্ঠীতে এমন সব লোকের সমাবেশ ঘটেছিল যারা ইসলামকে সত্য বলে স্বীকার করে নিয়েছিল, কিন্তু জাহিলিয়াতের আচার আচরণ, কুসংস্কার, বিশ্বাসগুলো ত্যাগ করতে, নৈতিক বাধ্যবাধকতার শৃঙ্খলা গলায় পরে নিতে এবং দায়িত্ব কর্তব্যের বোঝা বহন করতে তাদের মন চাইত না। সূরা আল বাকারা নাজিলের সময় সবেমাত্র এসব বিভিন্ন ধরনের মুনাফিক গোষ্ঠীর আত্মপ্রকাশ শুরু হয়েছিল। তাই মহান আল্লাহ এখানে তাদের প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত করেছেন মাত্র। পরবর্তীতে
পরবর্তীকালে তাদের চরিত্র ও গতি প্রকৃতি যতই সুস্পষ্ট হতে থাকলো ততই বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বিভিন্ন মুনাফিক গোষ্ঠী প্রকৃতি নিয়ে অনুযায়ী পরবর্তী সূরাগুলো তাদের সম্পর্কে আলাদা আলাদাভাবে নির্দেশ দিয়েছে। তো এখানে আমরা সূরা বাকারার ঘটনাটা পড়লাম যে সূরা বাকারা কি নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত সূরা বাকারা আল্লাহ তাআলা মুনাফিকদের নিয়ে আলোচনা করেছেন এবং ইসলাম সম্প্রচারের বিষয়গুলো আলোচনা করেছেন। ইসলাম সম্প্রচারের কারণে ইসলামের যে সাহাবী এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে এখানে বর্ণনা করেছেন এবং এখানে বিভিন্ন কোয়ালিটির মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিক অনেক রকমের ছিল। কেউ ইসলাম মানত কিন্তু ইসলামের শাসন মেনে নিত না, কেউ ইসলাম মানত সাথে তাদের পূর্বের যে জীবন উল্লাস ছিল ওগুলোও মেনে নিত, আচার আচরণ মানত। আবার এমনও মুনাফিক আছে যারা ইসলাম গ্রহণ করেছে কেবলমাত্র ইসলামের মধ্যে ফিতনা অর্থাৎ ইসলামের ক্ষতি করার জন্য। তো এই সবগুলোর বর্ণনা সূরা বাকারায় আছে। তো আমরা পরবর্তী ধাপে সূরা বাকারার আয়াত পড়ব, আয়াত তেলাওয়াত করব, আয়াতের অর্থ তেলাওয়াত করব এবং তার তরজমাও তেলাওয়াত করব।